স্বাতন্ত্রতার ভিত্তিতে চলছে, এদিকে নজর দেবে। এটা আপনাদের দায়িত্ব। সবসময় চাইতে হবে, নিজেও তো দিতে পারে, এটা আপনাদের কর্তব্য। আমি কোরআন মাজিদের আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেছে যে কোরআন সুন্নাতকে, দ্বীন শরীয়তকে আমি প্রেরণ করেছি এবং আমি তার হেফাজত করব। কে করবে? আল্লাহ। আপনাদেরকে দড়ি দিয়ে বেঁধে আনেনি, দিয়েছেন, এনেছেন, দান করবেন, খরচ করে এসেছেন, আবার গাড়িতে খরচ করে বাড়ি যাবে। এই যে মনের তার কে দিয়েছে? আল্লাহ। বলুন, আল্লাহ। এটাই হলো হেফাজতের রাস্তা। কেউ দূরে থেকে সাহায্য করছেন, কেউ কাছে। এই সম্পর্ক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তোমাদের মধ্যে ভালো মানুষ ইমানদার কোন ব্যক্তি পবিত্র কোরআন সুন্নতকে শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, দান দিয়ে, খায়রাত দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে। এটা আল্লাহর কাছে কবুল। এখন ইমাম সাহেব, এই দুজন কারি সাহেব পড়লেন, তিনজন। জিবরাইল আমিন আল্লাহর কাছে কোরআন পড়া শিখেছেন, তার উপরে শুনবেন 30 পারা কোরআনে কারীম। আলিফ কেমন উচ্চারণ হবে, আইন কেমন উচ্চারণ হবে, যুক্ত কি হবে, কিরাতে টান কি করে হবে, সুন্নত কণ্ঠে কোরআনে কারীম কেমন পড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে সব শিক্ষা দিয়েছেন। জিবরাইল আমিন দয়ার নবীকে বসিয়ে বসিয়ে কোরআনে কারীমের শিক্ষা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এর কোন বিকল্প নেই। এটা অবদান, কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম থাকবে। সুন্নত কণ্ঠে কোরআনে কারীম পড়লে আল্লাহ খুশি হন, শুদ্ধ কোরআনে কারীম পড়লে আল্লাহ সন্তুষ্ট হন, আর ভুলভাল পড়লে আল্লাহ অখুশি হন। এই কারণে নিজে চেষ্টা করবেন, আপনি তেলাওয়াত করুন, বাচ্চাদের পড়ান। কোরআনে কারীমের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে বন্ধুত্বের রাস্তা খুলবে। কোরআনে কারীমকে ভালোবাসলে কিয়ামতের দিনে কোরআন আপনাকে ভালোবাসবে, নবীজি ভালোবাসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সুযোগ। আমি আর কথা বাড়াবো না। এখন আপনাদের সামনে আমাদের কারি শামসুদ্দিন সাহেব মুস্তাসার এক দুটো আয়াত তেলাওয়াত করেন। ভালো কারি, এর আগে আসলে আরো বেশি সময় হতো। কারি সাহেব কবল করতে তেলাওয়াত করে আমাদের Gracias.